জয় নিতাই, জয় গৌর। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। আজ জন্মদিনের সকাল। তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে বিগত দিন রাত্রেবেলা 12টার সময় বাড়ির সকলে মিলে ছোট করে একটু সেলিব্রেশনের ব্যবস্থা করেছিল। সেখানে একটু কেক কাটিং করা হয়েছে, কোনো রকম একটু ছোটোখাটো সেলিব্রেশন করা হয়েছে। তো জন্মদিন বলতে আমাদের বয়সে এসে ওই ছোটোখাটো সেলিব্রেশনটাই বিশেষ গুরুত্ব পায়। কারণ এমন একটা সময় আমাদের এখন মানে যাচ্ছে বর্তমানে, যেই সময়ে জন্মদিনের আনন্দটা বিশেষ একটা মনে জায়গা করে না, যেটা ছোটোবেলায় করতো। ছোটোবেলায় জন্মদিন নিয়ে যে উন্মাদনাটা ছিল, যে আনন্দটা ছিল, সেটা হয়তো দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আসলে বয়স যত বাড়ে জীবনে জীবন সম্পর্কে অভিজ্ঞতা কিন্তু ততই হয়, এবং সেই কারণে জীবনের বাস্তবিকতা এবং সত্যতা যেটা, সেটা কিন্তু মানুষ বুঝতে শেখে। সেই কারণে জন্মদিনটাকে ছোটোবেলায় যেইভাবে দেখা হতো, বয়স বাড়ার সাথে সাথে সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে শুরু করে। একটা সময় ছিল যখন জন্মদিনটা যখন ভক্তিপথে আসেনি, সেই সময়ের কথা বলছি। জন্মদিনটা অন্যভাবে পালন করতাম। কিভাবে? যে নিয়মিত মা প্রথমে সকালবেলা ঠাকুরজিদের যে ভোগ লাগাতেন মিষ্টি দিয়ে, সেই দিয়েই সকালবেলা একটু মিষ্টিমুখ করে, তো মা যেভাবে আশীর্বাদ করে সকালবেলা ধান দুর্ব দিয়ে, তো সেই রীতিটা এখনও চলে আসছে। কিন্তু আগে প্রথমে সেইটা দিয়ে দিন শুরু হতো ঠিকই, যেহেতু সেরকমভাবে ঠাকুর সেবা ছিল না বা ঠাকুরের ভোগের ব্যবস্থা ছিল না। তো তারপরে যেই রকম প্রত্যেকের বাড়িতে মানে ভুলভাল জিনিস যেগুলো থাকে আর কি, সেগুলো রান্না বান্না হয়। সেই সময় জ্ঞান ছিল না যে জীবনে জন্মদিনটাকে কিভাবে পালন করা উচিত, যে বিশেষ দিনগুলোকে কীভাবে পালন করা উচিত। তো সেই অখাদ্য কুখাদ্য গ্রহণ করা, বন্ধুবান্ধবের সাথে ঘোরা, বন্ধুবান্ধবকে নিয়ে বার্থডে সেলিব্রেট করা, তারপরে তাদেরকে সঙ্গে নিয়ে আবার রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন রকম অখাদ্য যে খাদ্য সেগুলো গ্রহণ করা। তো যাই হোক, এটা তো কোনোদিনও মানব ধর্মের মধ্যে পড়তে পারে না। যেই দিনটাতে আমি জন্মগ্রহণ করেছি, মানে আমার এই শরীরটা জন্মগ্রহণ করেছে, সেই দিনে অন্য কাউকে হত্যা করে উদরপূর্তি করা, জীবের লালসার জন্য আনন্দ করা, সেটা কখনোই সমীচীন বলে আমি মনে করি না বর্তমানে। বিগত দিনগুলোতে এই সব ধারণা মাথায় আসেনি। যাই হোক, সময়ের সাথে সাথে ঠাকুরজির অনেক কৃপা যে হঠাৎই সমস্ত কিছু ছেড়ে গেছে এবং সঠিক পথে চলতে পারছি। সবার ক্ষেত্রে বলবো না, কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই মাছে ভাতে বাঙালি যেটা বলে, সেই রিচুয়ালসে বিশ্বাসী, সেইটা নিয়ে চলতে বেশি পছন্দ করে। তো আমি যদি এখানে নিরামিষ আমিষের তুলনা করি, তো সবাই সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারবেন না। সবাই সেই ধরনের রুচিবোধ রাখেন না। যার যেরকম রুচি, খাবারটা সেই সেরকমভাবে গ্রহণ করবে। তবে কি, ঠাকুরজির যদি কৃপা হয়, সঠিক পথে সঠিকভাবে খাদ্য গ্রহণ বা যেটা সঠিক, সেটা কিন্তু আপনা আপনি হয়ে যায়, জোর জবরদস্তি করতে হয় না। সেরকমভাবেই চলছিল। তো বর্তমানে এখন যেভাবে জন্মদিন পালন হচ্ছে, সেটা ঠাকুর সেবা নিত্যদিন থাকছে, তার সাথে সাথে ঠাকুরজি কৃপা করছেন এবং সেই কৃপার মাধ্যমে প্রসাদ দান করছেন আমাদেরকে, এবং সেই প্রসাদ দিয়ে আমরা জন্মদিনটা পালন করতে পারছি। এটা আমাদের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং জীবনে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। ঠাকুরজিরা অনেক কৃপা করেছেন। এই বছরের জন্মদিনই আমার কাছে আরও বিশেষ গুরুত্বপূর্ণ, যেহেতু যখন অনেক ছোট ছিলাম না, মানে তখন আমার বয়স কত, প্রায় 3-4 বছর বয়স, তখন থেকে মদন মোহনকে দেখছি মামি বাড়িতে সেবা হতে। তখন খুব ছোট ছিলাম, মদন মোহনকে অনেক বড় বড় লাগতো। নিচে দাঁড়িয়ে সিংহাসনের দিকে তাকিয়ে থাকতাম, মদন মোহনকে দর্শন করতাম। বড় বড় সিংহাসন, বড় সিংহাসনের মাঝে মদন মোহন বিরাজমান, আর ওপরে বড় বড় চিত্রপট, যুগলের অন্যান্য চিত্রপট দেখে সেই জায়গাটাকে স্বর্গ বলে মনে হতো। এবং খুব বাসনা হতো যে কোনো এক সময় মদন মোহনকে নিজে হাতে হয়তো সেবা করতে পারবো। কারণ সেবা ধারণা তখন ছিল না, একটু স্পর্শ করাটাই তখন বা সেই সময় একটা বিরাট ব্যাপার ছিল। ছোট ছিলাম তো, মামির কাছে অনেকবার চেয়েই বসেছি, মামি তোমার এত গোপাল, আমাকে একজন গোপাল, এক মূর্তি গোপাল দাও, আমি সেবা করি বা পুজো করি। কোনো সময় হয়তো মদন মোহন কিংবা মদন গোপালকেই চেয়ে ফেলেছি।
কিন্তু তখন জানতাম না সেবা বিষয়টা কী, এবং এনারা কীভাবে মানে সেবা পেয়ে অভ্যস্ত, কীভাবে তার প্রতিষ্ঠা হয়েছে সেই সমস্ত কিছু ধারণা ছিল না। তো সেই সমস্ত সময় অনেক রকমভাবে আবদার করেছি। সেই ঘটনাগুলো এখনও হাসির ছলে মামি বা মামারা বলে যে আকাশ এরকম মাঝে মাঝেই ঠাকুর নিতে আসতো। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু মনের মধ্যে বেশ নাড়া দেয়, আনন্দ দেয়। কথাগুলো মনে পড়লেই না মনের মধ্যে কেমন একটা আনন্দের সৃষ্টি হয়, মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। ছোটবেলায় সকলেই হয়তো সেই সময় খেলনা, গাড়ি সব কিছুর প্রতি আকর্ষণ অনুভব করতো, কিন্তু আমার বিগ্রহ, সেবা ইত্যাদির প্রতি খুব আকর্ষণ কাজ করতো। সেবা সম্পর্কিত কোনো বিষয় আমি বুঝতাম না। শুধু বুঝতাম যে ঠাকুরের সামনে জল বাতাসা দিতে হয় এবং ফুল দিয়ে একটু সাজাতে হয়, আর জামা কাপড় পরিবর্তন। এই জিনিসটাই আমার কাছে ভীষণ আগ্রহের ছিল, ভালো লাগতো। তো সেরকমভাবেই আমি চেয়েছিলাম মদনমোহনের রূপের সৌন্দর্য দেখে। কখনো মনে হয়েছিল, মনে আকাঙ্ক্ষা হয়েছিল যে কোনো দিন যদি সেবা করতে পারি। তো যাই হোক, সেইভাবেই কিন্তু মদনমোহন বিগত কয়েক বছর, অনেকগুলো বছরই ভক্তিপথে রেখেছেন এবং প্রসাদ পাওয়াচ্ছেন, এবং বর্তমানে এতগুলো দিন পর উনি যেই যোগের সৃষ্টি করে বর্তমানে আমাদের বাড়িতে আছেন এবং আমার হাতে কটা দিন কৃপা করে সেবা গ্রহণ করছেন, তার মাঝেই এইভাবে আমার জন্মদিনটা পড়ে যাওয়া এবং সেই জন্মদিনের দিন মদনমোহন বাড়িতে উপস্থিত সকলকে নিয়ে নিজের হাতে সকলকে সেবা করতে পারছি, এটা আমার কাছে আমার জীবনে এই জন্মদিনে বিশেষ একটা উপহার স্বরূপ ভগবানের তরফ থেকে। সকলেই আমার কাছে ভীষণ আপন, তা সত্ত্বেও এতজনকে আমি নিজে হাতে এত ভালোবেসে সেবা করতে পারছি, এটা কিন্তু আমার কাছে বিশেষ আনন্দের। সকালে ভোগ লাগানোর সময় একটু দই মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল ঠাকুরজির জন্য। সাধারণভাবেই খুব সামান্য আয়োজন ছিল সকালবেলা। একটু ভাজা ডাল এবং সেদ্ধ অন্ন এই দিয়েই কিন্তু ভোগ লেগেছে সকালে। একটু দই মিষ্টির আয়োজন করা হয়েছিল। এই দই মিষ্টি যখন মা আমাকে একটু আশীর্বাদ করবে ধান দূর্বা দিয়ে, এটা মায়ের ভালোবাসা, যতদিন পারবেন ততদিন করে যাবেন, সেইভাবেই কিন্তু চলে আসছে। সব কটা জন্মদিন এইভাবেই পালন করে আসছি। জীবনে জন্মদিন আসা মানেই জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া এবং জীবন সম্পর্কে এক ধাপ অভিজ্ঞতা সঞ্চয় হওয়া। ঠাকুরজিকে সাথে নিয়ে একটার পর একটা বছর এইভাবে কাটাতে পারছি, মনে হয় না যে বছরটা অপচয় হয়েছে। বেশ আনন্দের সাথে বছরগুলো কেটে যাচ্ছে ঠাকুর সেবা নিয়ে। তোমাদের সাথে জুড়ে আছি বেশ কয়েকটা বছর, এটাও আমার কাছে ভীষণ আনন্দদায়ক। যুগলের শৃঙ্গার দর্শন করো। সকলে স্নান ধান করে এবং ভোগ গ্রহণ করে সেজে গুজে চুপ করে বসে আছেন। আমি বসেই থাকি, ওনাদের রূপ দর্শন করি সামনে বসে, ভীষণ ভালো লাগে। আসলে নিজের মন্দিরে বিশেষ করে বসার সময় হয় না। বাইরে কোনো মন্দিরে গিয়ে যখন ঠাকুর দর্শন করি তখন কিন্তু বেশ অনেকটা সময় বসে ঠাকুরের রূপ সৌন্দর্য বসে দর্শন করা যায়, আনন্দ লাভ করা যায়, কিন্তু নিজের বাড়ির মন্দিরের ক্ষেত্রে সেটা হয় না। কারণ ওই যে কিছুটা সময় বসে থাকবো তখন মনে হয় এই কাজটা করি সেই কাজটা করি, অনেক রকমের চিন্তাভাবনা থাকে কাজের জন্য। বাড়িতে চুপচাপ করে একভাবে বসে থাকাটা সম্ভব হয় না। দেখো, মা যেই রিচুয়ালস প্রত্যেক বছর জন্মদিনে ফলো করে, একটু ধান দূর্বা দিয়ে আশীর্বাদের মাধ্যমে সেটা করছে। আর বিগত 2 বছর ধরে ছেলেকে কোলে নিয়ে বসছি, ও ভীষণ আনন্দ পায়। বোঝে না হয়তো কিছুই, কিন্তু বেশ আনন্দ পায়। আর ওর কিন্তু প্রিয় জিনিস হচ্ছে দই এবং মিষ্টি, ভীষণ পছন্দ করে। আর সেটাও সামনে থাকলে অন্য যে কোনো মানে খাবারের আর কোনো প্রয়োজন হয় না, ভীষণ পছন্দ করে। মিষ্টি ওর খুব পছন্দের জিনিস। তো ঠাকুরজি কৃপা করে ওকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করেছে। ওর অনেক স্বীকৃতি যে আমাদের মতন আমিষ দিয়ে শুরু করেনি, জীবনটাও শুরু হয়েছে প্রসাদ দিয়ে। মায়ের গর্ভে থাকাকালীন অবস্থাতেই প্রসাদ পেয়েছে। 7 ভক্ষণ যখন হয়েছে তোমাদের দিদিভাইয়ের, তখনও বৈষ্ণব সেবা হয়েছে, বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ দেওয়া হয়েছে। গর্ভে থাকা অবস্থাতেই বাবাজি বৈষ্ণবদের প্রসাদ ও গর্ভে গ্রহণ করেছে। এটা ওর স্বীকৃতি পূর্বজন্মের। তো এখানে এসেও ও ঠাকুর দর্শন করছে, নিত্য প্রসাদ পাচ্ছে। তোমরা ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, কিছু না হোক অন্তত মনে ভক্তিটা যেন তৈরি হয়, ও যেন অনেক বড় হয়। তোমরা ওকে আশীর্বাদ করো।
আর ঠাকুরজিদের যেন সুন্দরভাবে ধরে রাখতে পারে। আমি চাই খুব বেশি কিছু না হলেও অন্তত ঠাকুরজির সেবার খুব সামান্য জিনিসগুলো যেন করতে পারে, সেই কৃপাটা যেন গৌরকে করেন, সেইভাবেই যেন সবটা চালিয়ে নেন। আর এখানে দুপুরবেলায় চলছে পরমান্ন তৈরি করা। জন্মদিনে, বাঙালিদের জন্মদিনে বিশেষ একটা জিনিস হচ্ছে পরমান্ন। পরমান্ন নাকি পরমায়ু বৃদ্ধি করে, তো সেই কথাতে যাচ্ছি না, কিন্তু এই পরমান্নের যে বিষয়টা সেটা কিন্তু ভোগের ক্ষেত্রে একটি স্পেশাল বিষয়। আমাদের বাড়িতে যখনই বিশেষ কোনো অকেশন হয়, চেষ্টা করা হয় একটু চাটনি পায়েস শেষ পাতে ভগবানকে দিতে। পায়েস ছাড়া ভোগের যে সৌন্দর্য সেটা যেন সম্পূর্ণ হয় না। তো পায়েসটা মাঝে মাঝেই হয়, আর এখন যেহেতু নতুন গুড় এসেছে, গুড় দিয়ে কিন্তু প্রায় মাঝে সাঝেই কিন্তু পায়েস হচ্ছে। আর আজকে তো বিশেষ অকেশন বলে সেটাকে চালিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ীও তৈরি হচ্ছে পায়েস। তো পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন যাই বলো না কেন, তো এই জিনিসটা ছাড়া কিন্তু জন্মদিন অসম্পূর্ণ, বাঙালিদের জন্মদিন। তো সব কিছু মিলিয়ে আমরা তো সম্পূর্ণ বাঙালিয়ানা ছেড়ে বেরিয়ে গিয়ে কেক কাটা থেকে শুরু করে সমস্ত কিছুই পালন করছি। সবটা নিয়েই জীবনে আনন্দ, সব জিনিসটাকে গ্রহণ করতে হয়, নতুনকেও গ্রহণ করতে হয় এবং পুরাতনকেও ধরে রাখতে হয়, এটাই কিন্তু উচিত। তাহলে কিন্তু থেমে যেতে হয় না। পুরাতনকে আঁকড়ে ধরে রাখলাম, নতুনকে গ্রহণ করলাম না, সেটা কিন্তু সঠিক নয়। কারণ যে কোনো জিনিস পুরাতনকে আঁকড়ে ধরে থাকলে সেইটা একটা খুব বাজে জায়গায় চলে যায়। নতুনকেও একটু কিছু গ্রহণ করা উচিত, সব মিলিয়ে মিশিয়ে জীবনটাকে উপভোগ করা উচিত। দুপুরবেলা ভোগ হয়ে গিয়েছে, ভোগ দর্শন করো সকলে। আর ভোগে আজকে শুধুমাত্র ঘি অন্ন এবং আলুর দম, পায়েস এবং একটা কেকের ব্যবস্থা করা হয়েছিল। খুব বিশেষ কিছু আয়োজন করা হয়নি, যেহেতু আমি সব রকম কিছু প্রসাদ পেতে পারছি না। অন্যান্য দিন হলেও হয়তো বিশেষ কিছু জিনিস করা হয়ে থাকতো, যে আমি বাদে সকলে প্রসাদ পেতে পারতো, কিন্তু যেহেতু জন্মদিন বলে দিনটা আমার মানে এইভাবেই মনে করা হয়, সেই কারণে বিশেষ কিছু রান্নাবান্না করা হয়নি। খুব সাধারণ জিনিস দিয়েই ঠাকুরজিকে ভোগ লাগানো হয়েছে এবং এটাই আজকে দুপুরবেলা প্রসাদ পাওয়া হবে। আর এই যে কেকের বিষয়টা, এটা একদমই আমার কাছে গোপন ছিল, যেহেতু আগের দিন রাত্রেবেলা কেক কাটা হয়েছে, সেই সময়ে ছোটোজন মানে ছেলের কথা বলছি, ও ছিল না। তাই আমার খুব মন খারাপ লাগছিল এবং আমি ওদেরকে বলছিলাম যে ছেলেটা ঘুমোচ্ছে, তো থাকলে বেশ আনন্দ হতো, ভালো লাগতো। তো সেই কারণে আবার একটা কেক আগে থেকেই আনা হয়েছিল, যেটা সন্ধ্যাবেলায় কাটা হয়েছে। এইভাবেই আনন্দের মধ্য দিয়ে দিনটা কেটে গেল। ভীষণ আনন্দ করেছি, সকলে অনেক আনন্দ দিয়েছে। সকলকে এইভাবে নিয়ে একসাথে খুশিতে আনন্দের দিন কাটাতে পারাটা একটা বিশেষ সৌভাগ্যের বিষয়। তো নিজের আনন্দ থেকে এখন যেন ছেলের আনন্দটাই বেশি উপভোগ করতে ভালো লাগে। ও এই যে এখানে মোমবাতিতে ফু দিয়ে যে আনন্দটা পাচ্ছে, কেক কাট করে যে আনন্দটা পাচ্ছে, সেই আনন্দটা আমার কাছে অনেক বেশি। এইভাবেই দিন কেটেছে খুব আনন্দের সাথে। আগে একরকমভাবে আনন্দ করেছি, যেটা ভক্তি জীবনে আসার পর থেকে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এবং আমার কাছে ভক্তি জীবনের আগের যে জন্মদিন পালন করা হতো, তার থেকে এখনের জন্মদিন পালন শত গুণে আনন্দের, শত গুণে ভালো। তো ভীষণ আনন্দ করেছি ঠাকুরজির কৃপায়, ঠাকুরজিদের সাথে নিয়ে। চিরস্মরণীয় হয়ে থাকবে দিনটা আমার কাছে। মদনমোহন এসেছিল এই জন্মদিনে অযাচিতভাবে কৃপা করতে। তো এইভাবেই যেন সকলে কৃপা করে থাকেন। তোমরাও সকলে আশীর্বাদ করো, তোমাদের সকলের চরণে দণ্ডবত, সকল ভক্তচরণে আমার প্রণতি। সকলেই আশীর্বাদ করো যেন গৌরচরণ ছাড়া না হই, গুরুচরণ ছাড়া না হই। যাই আসুক না কেন, ঝড় ঝাপটা বিপত্তি, সবসময় যেন গৌর গোবিন্দ এবং গুরুদেবের চরণ, মায়েদের চরণ আঁকড়ে পড়ে থাকতে পারি, কখনো যেন সেই চরণ থেকে বিচ্যুতি না ঘটে। এইভাবে তো ভালোই দিনগুলো কেটে যাচ্ছে, একের পর এক বছরগুলো শেষ হয়ে যাচ্ছে। জীবনের বাকি বছরগুলো যেন এইভাবে নামের আশ্রয়ে থেকে সেবা করে যেতে পারি এবং সকলকে নিয়ে আনন্দ করে কাটাতে পারি।
সকলের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ যেন সঠিকভাবে পালন করতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় নিতাই, জয় গৌর।